স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। এই মুহূর্তে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাতিলা শারমিন এবং মনির হোসেন। সরাসরি যাচ্ছে তাদের কাছে। শ্রদ্ধা জানাতে আসছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তারা কিন্তু দলে দলে আসছেন, ব্যানার নিয়ে আসছেন, ফুলের ডালা নিয়ে আসছেন এবং এখনো সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা কিন্তু দলে দলে আসছেন, ব্যানার নিয়ে আসছেন, ফুলের ডালা নিয়ে আসছেন এবং এখনো সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন স্লোগান নিয়ে তারা জাতীয় স্মৃতিসৌধে আসছেন, বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন, এখন ঢাকা আইনজীবী সমিতির একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি আসছে এবং আমরা দেখেছি এই কয়েক ঘন্টায় আসলে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মূল দল থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনগুলো যেমন এসেছে, তেমনি এসেছে সাংস্কৃতিক সংগঠনগুলো। তারা তাদের কণ্ঠে ছিল দেশাত্মবোধক গান, ছিল ৭১-এর চেতনার যে সঙ্গীতগুলো সেই সঙ্গীতগুলো এবং আমরা দেখতে পাচ্ছি সবার কণ্ঠে ৭১-এর যে শহীদদের স্মরণে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক স্লোগানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেটি সাভার এলাকা সহ আসলে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান পতাকায় সজ্জিত করে তারা এসেছেন। মনির, এই যে আবহ, আসলে এই যে সবাই দলে দলে আসছেন, ফুল দিচ্ছেন, এর মধ্য থেকে একটি জিনিস কিন্তু উঠে আসে, সেটি হচ্ছে যে সেই অগ্রজদের স্মরণ। সেই জায়গায় আসলে তারা কি বলছেন? হ্যাঁ, অবশ্যই শাতিলা, আপনি যেটি বলছেন যে অগ্রজদের স্মরণ, সেই স্মরণ করতেই কিন্তু শিশুদের অভিভাবকরা নিয়ে আসছেন, তরুণদের হাতে করে নিয়ে আসছেন অভিভাবকরা। আমি যদি একটু আগের চিত্র আপনাকে বলতে চাই, অবশ্যই আমরা তখন কথাও বলছিলাম যে অনেক মানুষ এই পর্যন্ত দীর্ঘ লাইন ছিল এবং সেই লাইনে আমরা দেখেছি সেই সারিতে বেশিরভাগ ছিল একটি কলেজের শিক্ষার্থীরা। এই কলেজের শিক্ষার্থীরা তারা এসেছেন জাতীয় পতাকা হাতে, তাদের যে ব্যানার, সেই ব্যানার নিয়ে তারা শ্রদ্ধা জানাতে। এই যে অনুসরণ, সেই অনুসরণই বলে দিচ্ছে যে তারা যেই আগামীর প্রজন্ম, তারা যেই আগামীর বাংলাদেশ গড়বে, সেই আগামীর বাংলাদেশ গড়ার জন্য আজকের যেই স্মৃতিসৌধের যেই অনুপ্রেরণা কিংবা স্মৃতিসৌধের যে স্মৃতি তারা নিয়ে যাবে, সেই ৭১-এ তাদের কাছকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সেই স্মৃতি নিয়ে, সেই শিক্ষা নিয়ে তারা তাদের সেই আগামীর দিনগুলো পরিচালিত করবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে। অর্থাৎ আমরা কয়েকজনের সঙ্গে কথাও বলেছি শাতিলা, তারা কি বলছেন যে আজকে শুধু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো নয়, আজকে এখানে আসছে তারা একটি প্রতিজ্ঞাবদ্ধ হতে। যে স্বাধীনতা আমাদেরকে তারা দিয়েছেন তাদের জীবনের বিনিময়ে, সেই স্বাধীনতা যাতে রক্ষা করা যায় এবং সেই স্বাধীনতা রক্ষায় যা যা করণীয় প্রয়োজন তারা করবে, সেই প্রতিজ্ঞা কিন্তু তারা করছেন এবং স্বাধীনতার যে মর্যাদা, সেই মর্যাদা তারা ক্ষুণ্ণ হতে দিবেন না এবং তারা সেটিই বলছেন যে সেই স্বাধীনতার মর্যাদা ক্ষুণ্ণ হতে দিবে না বলেই ২৪ এসেছে, ২৪-এ তারা আন্দোলন করেছে, ২৪-এ তারা প্রাণ দিয়েছে। তো এই যে প্রাণ দেওয়ার বিষয়, দলগুলো যারা এসেছিলেন আসলে একদম সকালের দিকে বলি যে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, রাষ্ট্রপতি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন জামাতের আমির এবং এখন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তারা একটি কথা বলেছেন যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন জামাতের আমির এবং এখন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তারা একটি কথা বলেছেন যে স্বাধীনতার যে সুফল, সেই সুফল যেন দেশবাসী উপভোগ করতে পারে, তার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তারা আহ্বান জানিয়েছেন। সময় পর কিন্তু এই সুযোগটা তারা পেয়েছেন এবং মানুষ ভোট দিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে নির্বাচিত করেছেন। তারাও সেই কথাটাই আসলে বলছিলেন যে তাদের কাছে যে সুযোগ এসেছে, সেই সুযোগে যাতে এই স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়, স্বাধীনভাবে মানুষ চলতে পারে এবং স্বাধীনতার যে প্রকৃত উপভোগ সেটি যেন করতে পারে, সেটি তারা নিশ্চিত করবেন, এরকম তারা কথা দিয়েছেন, মন্তব্য করেছেন। কিন্তু এই নতুন সরকারের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ,
অবশ্যই। কারণ একটা রক্তাক্ত অধ্যায় পেরিয়ে নতুন সরকারটি এসেছে, 24-এর একটি গণ অভ্যুত্থান যেটি মাত্র 1.5 বছর আগের। তো সেই তরতাজা স্মৃতি রয়েছে, 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণের দায় রয়েছে, 24-এর যে সুফল, সেই সুফল ঘরে তোলার দায় রয়েছে এই সরকারের কাছে। সবচেয়ে বড় কথা যে বৈশ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় চ্যালেঞ্জ তবে শাতিল, রয়েছে। আপনি চ্যালেঞ্জ যদিও আমরা দেখি, কিন্তু 24 এই সরকারের অনুপ্রেরণা হতে পারে। শুধু চ্যালেঞ্জ বলে আমরা পিছিয়ে দেব কিংবা কঠিন করে ফেলবো এরকম না বলে আমরা এটাও বলতে পারি যে যেই নতুন সরকারকে আসলে ক্ষমতায় আনা হয়েছে, জনগণ তাদেরকে এনেছে, জনগণ তাদের সেই যে ম্যান্ডেটে তারা জুলাই রাস্তায় নেমেছিলেন সেই ম্যান্ডেট বাস্তবায়নের জন্যই কিন্তু তারা সাধারণ নির্বাচিত মানুষ করেছেন। কিন্তু আরেকটি কথা বলছেন, সেটি হচ্ছে যে শুধু সরকার না, সরকারে যারা আছেন, পাশাপাশি যে বিরোধী দলে যারা আছেন, তো সবাই যেন রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যায় যেই স্বাধীনতার যে প্রকৃত আনন্দ, যে 71-এ যে 30 লক্ষ মানুষ তাদের জীবনটা দিয়েছে। বিলিয়ে দিল, এত মানুষ হতাহত হলো, সেই প্রকৃত যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন যে তারা দেখেছিলেন, যেটি 50 বছরে আসলে অনেকটা অধরা, সেই জায়গায় পৌঁছানোর সুযোগটা যাতে হয়। মনির, আমরা ফেরত যেতে হবে আমাদের স্টুডিওতে। দর্শক, আমার কাছে এখন পর্যন্ত স্মৃতিসৌধ থেকে এই ছিল সর্বশেষ। পরবর্তী ঘন্টায় ফিরবো আমি, শাতিলা শারমিন, সঙ্গে থাকবেন আমার সহকর্মী মনির হোসাইন। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে, সেখান থেকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাতিলা শারমিন এবং মনির হোসেন।